অনেক ফজিলতপূর্ণ নামাজ হল সালাতুত তাসবিহ। প্রত্যেক রাকাতে ৭৫ বার তাসবিহ আদায়ের মাধ্যমে ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। সালাতুতু তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুনাহ মাফ এবং অনেক সওয়াব লাভ হয়। রমজানে এ নামাজের ফজিলত সবচেয়ে বেশি। এ নামাজের ব্যাপারে হাদিসের একটি বর্ণনা পাওয়া যায়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হজরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন, তখন আল্লাহ আপনার আগের, পরের, পুরাতন, নতুন সব ধরনের গুনাহ মাফ করে দেবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দেবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দেবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দেবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মেলাবেন। অর্থাৎ প্রত্যেক রাকাতে এ তাসবিহটি ৭৫ বার করে আদায় করতে হবে। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে, অর্থাৎ সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ তাসবিহটি ৭৫ বার পড়তে হবে। তবে একই নিয়মে 4 রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হয়। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে এ তাসবিহ পড়ুন ১৫ বার। সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুর আগে এ তাসবিহ পড়ুন ১০ বার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর এ তাসবিহ পড়ুন ১০ বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ তাসবিহ ১০ বার। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পর সেজদাবস্থায় এ তাসবিহ পড়ুন ১০ বার। 2 সেজদার মাঝে বসাবস্থায় এ তাসবিহ পড়ুন ১০ বার। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পর আবার সেজদাবস্থায় এ তাসবিহ পড়ুন ১০ বার। এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতে মতো এ নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত আদায় করে নেয়া। মনে রাখতে হবে, তাসবিহ পড়ার সময় যদি কোনো স্থানে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবিহ পড়া হয় তবে পরবর্তী যে রোকনে তা স্মরণ হবে সেখানেই তা পড়ে নিলেই হবে। আর কোনো কারণে যদি এ নামাজে সাহু সেজদার প্রয়োজন হয় তবে এ সেজদায় কিংবা সেজদার মাঝখানে বসাবস্থায় এ তাসবিহ পড়তে হবে না। তাসবিহ পড়ার ক্ষেত্রে স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না, তবে আঙুল চেপে তাসবিহ এর সংখ্যা স্মরণ রাখা যাবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বনে। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসে সর্বাধিক তাসবিহ সম্বলিত নামাজ পড়ে উল্লেখিত ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।